বিফলে জনম গেল, মনুষ্য জনম পাইয়া রাধা কৃষ্ণ না বুঝিয়া, মনুষ্য জনম পাইয়া রাধা কৃষ্ণ না বুঝিয়া। বলছে এই মনুষ্য জন্ম পেয়ে যদি আমি ভগবানের ভজনা না করলাম তো আমার বিফলে জন্ম গেল। তিনি আসা যাওয়াই সার হলো আমার জন্ম বিফলেই গেল। তো বলছে অন্যের দেখে যদি শিক্ষা না লাভ করতে পারো, এই শুনেও যদি শিক্ষা লাভ না হয়, তাহলে তোমার এই জন্মের কোনো সার্থকতাই হলো না। কত মানুষ আমার পাশ থেকে চলে যাচ্ছে, তবুও আমি মন থেকে কিছুতেই মানতে পারি না যে আমারও একদিন যেতে হবে। তবুও আমি ওই মায়ার মধ্যে ডুবে আছি। আর বলছে এই হচ্ছে সব থেকে বড় আশ্চর্য, যে আমার পাশের লোকটা চলে গেল তবুও আমার ঘুম ভাঙল না। আর কি বলছেন, আরেকটি আশ্চর্যের বিষয় হচ্ছে খবর, বলি না খবর কি, রাস্তায় যদি অনেকদিন পরে কারোর সাথে দেখা হয়, বলে কি খবর, বল কেমন আছিস। তো এই খবর কি, এই খবর কি এখনো পর্যন্ত আমরা খবর পড়তে শিখলাম না। আগের দিনে কি হতো, আগের দিনে যখন চিঠিপত্র ছিল তখন কেউ পড়তে পারতো না, এই ৯০ জনই পড়তে পারতো না। হয় যে চিঠি নিয়ে এসেছে তাকেই বলতো যে আপনি পড়ে শুনিয়ে দিন ওই চিঠিতে কি লেখা আছে, আর না হলে গ্রামের মধ্যে যে পড়তে পারে তার কাছে নিয়ে ছুটে যেতেন যে বলুন যে আমার এই চিঠির মধ্যে কি লেখা আছে। কিন্তু বর্তমান যুগেও এখনো পর্যন্ত আমরা কিন্তু খবর পড়তে শিখিনি। এই একটি প্রশ্ন ছিল, সেই যোগ্য প্রশ্ন করেছিলেন ধর্মদাসকে যে খবর কি। বলছেন খবর কি, খবর হচ্ছে তোমার খবর তুমি আজও নিজে পড়তে শেখনি। যমরাজ কিন্তু তিনি খবর পাঠান, তিনি আমাকে যে খবর পাঠান সেই খবর আমি এখনো পড়তে শিখলাম না। বলছেন প্রথম খবর কি, বলছেন প্রথম চিঠি তিনি পাঠিয়ে দেন যখন ওই মাথা কেশ প্রথম একটা দেখলেন সাদা হয়েছে, বুঝলেন প্রথম চিঠি এসে গেছে। এই হচ্ছে খবর, কিন্তু এই খবর আমরা পড়তে কেউ পাই না। মহারাজ দশরথ যখন দেখলেন কর্ণের পাশে একটা কেশ সাদা হয়েছে, সেই দেখেই বলছেন শ্রবণ সমীপ জব দেখি শীত কেশ। কর্ণের পাশে একটি সাদা কেশ দর্শন করেই তিনি খবর পড়ে ফেললেন যে আমার খবর এসে গেছে, আর এই সিংহাসনে বসার সময় নেই। সঙ্গে সঙ্গে ঘোষণা করে দিলেন যে আমি আমার রামকে সিংহাসনে বসাবো। সঙ্গে সঙ্গে বলছেন আর সময় নেই, খবর কিন্তু এসে গেছে, এক্ষুনি আমাকে সাবধান হতে হবে। যমরাজের প্রথম চিঠি, ওই প্রথম যখন কেশ সাদা হয়েছে জানবেন ওটাই হচ্ছে প্রথম চিঠি এসে গেছে আমার জন্য। যমরাজ আমাকে সাবধান করার জন্য চিঠি পাঠিয়েছেন। এই চিঠি যদি না পড়তে পারে পরবর্তীতে দেখবে যে ওই চোখে হয় দূরের দৃষ্টি না হয় কাছের দৃষ্টি, যে কোনো একটা ঝাপসা হতে শুরু করেছে। তো আমরা সে খবর না পড়ে এবার ছুটে যাই ডাক্তারের কাছে, দাও পাওয়ার বাড়ি, যাতে দেখতে পাই যে ও পাওয়ার বাড়িও কোনো লাভ আর হবে না, তোমার চিঠি এসে গেছে। এই চিঠিও যদি না পড়তে পারো পরবর্তীতে চিঠি আসবে এই কর্ম, এই আস্তে আস্তে শোনা কম করবে। তো বলছে এই হচ্ছে খবর, আসল খবর। এই খবর আমরা এখনো আজও পড়তে শিখলাম না। তো বলছেন এই অন্যকে দেখে শেখো, নিজে পড়ে যদি না শেখো আশপাশে সবাই কিভাবে এই কুয়ার মধ্যে পড়ে সব
মরছে, যদি না দেখে শেখো তাহলে তোমার ওই আশা যাওয়াই সার হয়ে গেল। আমার পাশের লোকটা কিভাবে চলে গেল, তার কোনো দিনক্ষণ আর কোনো কিছু দেখতে হয় না। সমস্ত কর্মের দিনক্ষণ দেখে করি, কিন্তু ওই যে শ্মশানে যাওয়ার জন্য কোনো দিনক্ষণ তারিখ আর কোনো কিছু লাগে না। তো এই যাত্রায় সবাইকে যেতে হবে, কিন্তু আমরা ধরুন বৃন্দাবনে যাব, তো বৃন্দাবনে যাওয়ার জন্য 1 মাস 2 মাস আগে থেকে টিকিট রিজার্ভেশন করি। তারপর কত জামা কাপড় গোছগাছ, ব্যাগ না থাকলে ভালো একটা ব্যাগ কিনি, তারপর জামা কাপড় এই নিয়ে যাব ওই নিয়ে যাব, সব আগে থেকে 1 মাস আগে থেকে সব গোছগাছ শুরু করে দিই। আর এই যে যাত্রা, এই মৃত্যুরূপী যে যাত্রা, এই যাত্রায় সবাইকে যেতে হবে, কিন্তু এই যাত্রার জন্য কারোর কোনো তোড়জোড়, কোনো গোছগাছ, কোনো কিছু নেই। সবাই নিশ্চিন্তে বসে আছি ওই কবুতরের মতো। সবাই ওই কবুতরের মতো চোখ বন্ধ করে বসে আছি। কবুতর যখন চুপচাপ বসে থাকে, ও কিন্তু চোখ বন্ধ করেই বসে থাকে। কেন? কারণ ও বিড়ালের দিকে দেখবে না। যদি বিড়াল চলে আসে, এই জন্যে ও দেখবে না, ও চোখ বন্ধ করে বসে থাকবে। আমি তো দেখতে পাচ্ছি না, বিড়াল আমাকে দেখতে পায়, দেখো আমি তো আর বিড়াল দেখতে পাচ্ছি না, নিশ্চিন্তে বসে থাকবে। আর এই নিশ্চিন্তে যখন চোখ বন্ধ করে বসে থাকবে, পেছন দিক থেকে বিড়াল এসে কখন যে ঝাপটা বেঁধে নিয়ে চলে যাবে তার আর কোনো খবর হবে না। তো আমরাও সব ওই একই অবস্থা, ওই কবুতরের মতোই চোখ বন্ধ করে বসে আছি। আমরা আমার পাশের লোকটাকে দেখেও আমরা শিক্ষা লাভ করি না। সবাই এই যে যাত্রা, এই যাত্রায় সবাইকে যেতে হবে, এই যাত্রায় সবাইকে যেতেই হবে। যে যাত্রায় যেতেই হবে, সেই যাত্রার জন্য কোনো তোড়জোড়, কোনো রিজার্ভেশন, কোনো কিছু করিনি। এবার ওই লোকাল ট্রেনে যাব, লোকাল ট্রেনে যাওয়ার যে কষ্ট, সে কষ্ট তো জানেন। তো তার জন্য যদি আরামে যেতে চাই, আরামে যাওয়ার জন্য আমাকে ওই রিজার্ভেশন আগের থেকে করে রাখতে হবে। তো সেই রিজার্ভেশন কি? সেই রিজার্ভেশন ওই কবিরদাসজি বলছেন, कुछ लेना न देना मगन रहना, कुछ लेना न देना मगन रहना, गहरी नदिया नाव पुरानी, किसी के बटिया से मिले रहना, कुछ लेना न देना मगन रहना। তো বলছে এই সংসারে কোনো লেনা দেনা আমার কোনো কিছু নেই, সদা সর্বক্ষণ মানে ডুবে থাকতে হবে। কিসের মধ্যে? বলছে গহরি নদিয়া নাও পুরানি, किसी के बटिया से मिले रहना। के बटिया মানে ওই ভাগবত বললেন, নিদেহম আদ্যম সুলভম সুদুর্লভম ক্লাবম সুকল্পম গুরু কর্ণধারম। ওই কর্ণধার, এই কর্ণধারকে এই শরীর রূপী নৌকাটা যদি দিয়ে রাখতে পারি মাঝির হাতে, তাহলে আমার এই নৌকা ঠিক এবার থেকে ওপারে চলে যাবে। আর যদি এই শরীর রূপী নৌকায় যদি কোনো মাঝি না থাকে, এই নৌকা কিন্তু একদিন ওই ভব সমুদ্রের মধ্যে কোথায় ডুবে যাবে তার আর কোনো খবর হবে না। তো এই জন্য বলছে किसी के बटिया से मिले रहना, মানে কোন সাধু সঙ্গের চরণ আশ্রয় করে থাকতে হবে, না হলে তুমি লক্ষ্যে পৌঁছাতে কিছুতেই পারবে না। সাধু সন্তের চরণ যদি আশ্রয় না করি, তাহলে কিছুতেই আমাকে এই ভব সমুদ্র আমার আর পার হওয়া হবে না। তো এই জন্য कबीरदासजी बोलছে, और मैं की भूल न भटकन लगी, तू सावधान हो ऐ कबीर, राख नारायण प्रभु ध्यान सदा, ये नर जीवन बेकार ना हो। বলছে সদা সর্বক্ষণ ভগবানকে স্মরণ করতে হবে, দেখো যাতে এই মানব শরীর বেকার না হয়ে যায়। কিন্তু দুঃখের বিষয়, আমাদের এটাই তো ভালো লাগে,
ভগবানের নাম করতে ভালো লাগে না? এই কবিরদাসজি পরবর্তীতে একটা ঘটনা ঘটেছিল, এনার পিতা পড়াশোনা তো হলোই না, বলছেন প্রেম মগন মোহে কছু না সোহাই, বলছেন আমার ওসব কোনো কিছু ভালো লাগে না। পিতা পড়িয়ে পড়িয়ে হেরে গেলেন, তো এখন কি করছেন, ওই তাঁত বোনা কাজ, তো তাঁত বুনতে এবার ছেলেকে নিয়ে বসে গেছেন। তো কাজ সে পড়াশোনা করবি না, তো কাজ শিখতে হবে, তো সেই তাঁত বুনতে নিয়ে গেছে। এবার তাঁত বুনতে গিয়ে সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবতে শুরু করেছে, ওই প্রেমে মগ্ন হয়ে গেছে। এই তাঁত বুনতে বুনতে কি ভাবছে, তাঁত বুনতে বুনতে ভাবছে যে এই কাপড়ের মধ্যে কি আছে, আমরা কাপড় বলি, কিন্তু কাপড়ের মধ্যে আছে কি, সুতা ছাড়া আর অন্য কোনো কিছু নেই, কিন্তু আমরা তাকে কাপড় বলি। তো ইনি কি ভাবছেন, বলছেন এই যেমন কাপড়, ঠিক তেমন বলছে যেমন কাপড়ের মধ্যে সুতো আছে, এই সুতা যেভাবে কাপড়ের মধ্যে বোনা আছে, কবিরদাস এখান থেকেই পেয়ে গেলেন কি, বলছেন এই জগতের মধ্যেও ঠিক ওইভাবে আমার ভগবান আছে। তিনি সর্বত্র ভগবান দর্শন করছেন। কাপড়ের মধ্যে যেমন ভাবে সুতা আছে, তিনি বলছেন যে জগতের মধ্যে ঠিক ওইভাবে আমার পরমাত্মা প্রভু আছে। একবার কি হয়েছিল, একটি বালক, তার পিতা তাকে বলছেন, বাবা তুই যদি পাস করিস মাধ্যমিকে, আমি তোকে একটা সোনার কোনো অলংকার কিনে দেব, সোনার জিনিস কিনে দেবো তোকে একটা। এবার সে মাধ্যমিকে তো ফার্স্ট ডিভিশন পেয়ে পাস করেছে, বাবা চলো এবার তুমি আমাকে সোনার জিনিস কিনে দেবে বলেছিলে। তো এবার বাবা নিয়ে গেছে স্বর্ণকারের দোকানে। এবার স্বর্ণকারের দোকানে গিয়েই হঠাৎ সেই বাবার সাথে কোনো এক বন্ধুর দেখা হয়েছে। এখন তিনি স্বর্ণকারের দোকানের সম্মুখে দাঁড়িয়ে সেই বন্ধুর সাথে কথা বলছেন। এখন ছেলেকে বলছে, বাবা তুই যা দোকানের ভিতরে গিয়ে দেখ তোর কোনটা পছন্দ হচ্ছে। এবার ছেলে দোকানের মধ্যে গিয়ে কি করছে, ছেলে দোকানের মধ্যে গিয়ে জিজ্ঞাসা করছে, বলছে এটা কি, তো বলছে এটা আংটি, এটা কি, এটা হার, এটা কি, এটা হাতের চুড়ি, এটা নাকের নথ। তো সব একটা একটা করে জিজ্ঞাসা করেছে, জিজ্ঞাসা করে বাইরে চলে এসেছে। এবার বাইরে এসে বাবা বলছে, কি হলো, চলে এলি কেন? তো বলছে, বাবা এখানে সোনার কোনো কিছু নেই। কেন? বলছে, বাবা এখানে সব আছে, এখানে হার আছে, কানের দুল আছে, নাকের নথ আছে, হাতের আংটি আছে, কিন্তু সোনার কোনো কিছু নেই। কেন? বলছে ওই দোকানদার একটাও বললো না যে এটা সোনার হার, এটা সোনার আংটি, এটা সোনার নাকের নথ, একটাও বলেনি। বলছে এটা নাকের নথ, এটা গলার হার, এটা হাতের চুড়ি, একটাও বলেনি যে এটা সোনার। তো বলছে, বাবা এখানে সোনার কোনো কিছু নেই। বলছে, কি বলছিস, এটা তো সোনারই দোকান, এখানে সোনা ছাড়া আর অন্য কোনো কিছু নেই। বলছে, বাবা বললো না যে দোকানদার যে সোনার হার, বলেনি, সোনার আংটিও বলেনি। বলছে এটা আংটি, এটা হার, এটা হাতের চুড়ি, এটা নাকের নথ। তো বলছে, পাগল, এটা হচ্ছে সোনারই দোকান, এখানে যা আছে সবই সোনা। আলাদা করে বলার কোনো অপেক্ষা রাখে না। তো বলছি এই যে জগৎ, এই জগৎ যা দেখতে পাচ্ছি ঠিক সবটাই ভগবান ময়। কবিরদাস বলছে এই জগৎটাই আমার প্রভু ময়, যা দেখতে পাচ্ছি, এই আকাশ বাতাস বৃক্ষ কীট পতঙ্গ যা দেখতে পাচ্ছি সবই আমার প্রভু ময়, এখানে প্রভু ছাড়া অন্য কোনো কিছু নেই। তো এবার কি হয়েছে, কিছুদিন পর এনার পিতা পরলোক গমন করেছে। এবার দায়িত্ব সব এনার উপরেই পড়েছে। এবার ইনি কাপড় বুনতে শুরু করেছেন। কাপড় বোনার পর সেই কাপড় বাজারে ইনি প্রথম নিয়ে গেছেন, এবার নিজে নিজে একা একা। এবার কাপড় বাজারে নিয়ে গিয়ে প্রথম আজ বিক্রি করতে বসেছেন। ও সবাই আসছে, দাম কত, দাম শুনে সবাই চলে যাচ্ছে। তো এবার ওই যে দাম কত, এখানেও ইনি ভগবানকে খুঁজে বার করেছেন। বলছেন এই যে দাম বিনা জগতে কোনো কিছু মেলে না, কোনো কিছু পেতে গেলেও দাম দিতে হবে। এখানে ওই কাপড় বিক্রি করতে গিয়েও তিনি বসে বসে বলছেন সব কিছু পেতে গেলে দাম দিতে হয়, এমনি এমনি কোনো কিছু জগতে পাওয়া যায় না। তো বলছেন ভগবানকে কি এমনি এমনি পাওয়া যাবে না, কোনদিন তাকেও এমনি এমনি পাওয়া যাবে না, ভাবতে শুরু করেছে বসে বসে। এবার এই ভাবতে ভাবতে হঠাৎ একজন এসে উপস্থিত। বলছে আপনার এই কাপড় কত দাম?
তো বলছেন এই 2 আনা দাম, 2 আনা মিটার ধরুন। তো এবার হচ্ছে 2 আনা মিটার। তো তিনি কথায় কথায় বলছেন আপনি আমাকে এখান থেকে কিছুটা আমার গায়ে দেওয়ার জন্য আর কিছুটা পরিধান করার জন্য দিন। তো এবার তিনি যখন কাটতে যাবেন, তো এবার মেপে বলছেন এই দাম হয়েছে। এবার সেই ব্যক্তি বলছে আপনার কাছে আমি দাম দিয়ে নেব, তো এত লোক আছে আপনার কাছে কেন এসেছে, আপনি দামের কথা কেন বলছেন? আমি দিদি বলেছি আপনি দিবেন তো দিন, না হলে আমি চলে যাচ্ছি। এত লোক আছে আপনি দামের কথা বলছেন, আমি যদি দাম দিয়ে নেওয়ার হয় তো আপনার কাছে কেন এসেছি, অন্য কারোর কাছ থেকে নিতে পারতাম। বলছেন আমি দাম দিতে পারবো না, যদি দিতে চান তো দিন। এবার কবিদারজি তিনি তো মেপে দাঁড়িয়ে আছেন কেটে দেওয়ার জন্য। তো এবার খুব চিন্তায় পড়ে গেছে, ভাবছেন ফ্রিতেই দিয়ে দেব। এবার কবিদারজিকে গুরুদেব একটা কথা বলে দিয়েছিলেন, कबीरा इस संसार में सबसे मिलिए धाय, ना जाने किस वेश में भगवान मिल जाए। এই কথা মনে পড়ে গেছে। ওই ব্যক্তি এসে যখন বলছে যে দাম দিয়ে যদি নিতে হয় তো আপনার কাছ থেকে কেন নেব, এত লোক থাকতে আপনার কাছ থেকে কেন নিতে যাব, আমি কোনো দাম দিতে পারবো না, আপনি যদি দিতে চান তো দিন। এবার এই কথা যেই বলেছে কবিরদাসজি গুরুদেবের কথা স্মরণ হয়ে গেছে। গুরুদেব বলেছিলেন যে কবির এই সংসারে সবার সাথে সাবধানে কথা বলো, কি জানি কোন বেশে যে ভগবান এসে সম্মুখে দাঁড়িয়ে যাবে তার কিন্তু কোনো ঠিক নেই। তো এই জন্য সবার সাথে খুব বিচার করে বিবেচনা করে তারপর ব্যবহার করো, তারপর কথা বলো। এই কথা যেই মনে পড়েছে তখন ভাবছে ইনি যদি আমার ভগবান হন, ইনি যদি আমার প্রভু হন। তো এবার ইনি এই ভেবে ভাবছেন ঠিক আছে, তো ইনি কেটে দিয়ে কাটতে যাচ্ছেন কাপড়, বলছেন তাহলে আপনি নিয়ে যান, টাকা দিতে হবে। এবার যেই কাটতে গেছেন কাটতে দিয়ে সঙ্গে সঙ্গে সেই ব্যক্তি বলছেন দাঁড়ান দাঁড়ান দাঁড়ান। সেই যখন দেবেনই ভেবেছেন আপনি, সেই যখন দিতেই চাইছেন আমাকে, আর কেটে দেবেন কেন, বান্ডিলটা পুরোটাই দিয়ে দিন, কেটে কেন দেবেন, দিতেই যদি চান পুরোটাই দিয়ে দিন। এবার কবিদারজি তো আরো চিন্তায় পড়ে গেছেন, এ কোন পরীক্ষায় পড়লাম, তো ইনি যদি আমার প্রভু হয় তাহলে তো আমি পরীক্ষায় হেরে যাব। তো ভাবছে ঠিক আছে, বাড়িতে সবাই অনাহারে আছে, না হয় আর 2-4 দিন অনাহারে থাকবে, যদি আমার প্রভু হন। তো এই জন্যে তিনি কি করেছেন, সেই বান্ডিল সব তাকে দিয়ে দিয়েছেন। এবার দিয়ে দিয়ে ভাবছে বাড়িতে তো পত্নী আছে আর মা আছে, বাজার করে চাল ডাল না নিয়ে গেলে ওদিকে কোনো কিছুই রান্না হবে না, তো এখন বাজার আমি করবো কি দিয়ে। তো এই জন্য কি করেছে, তিনি ওই গঙ্গার তীরে চলে গেছেন, কাশি ধামে থাকতেন। তো গঙ্গার তীরে চলে গেছেন, গিয়ে এক ঝোপঝাড়ের মধ্যে গিয়ে বসেছে, বসে বসে প্রভুর নাম করতে শুরু করেছেন। সেখানে বসে বসে প্রভুর নাম করছেন আর ওই চিন্তা করছেন যদি বাড়ি যাই তাহলে তো খবর আছে, পত্নীও বসে আছে, মাও বসে আছে। মাও আর এটা ঠিক পছন্দ করে না, ছোটবেলা থেকে কবিরদাসজিকে মা কতবার বুঝিয়েছে, বাবা এই নাম করিস না, আমাদের সমাজে কেউ এই নাম কোনোদিন আজ পর্যন্ত করেনি, অনেক কথা মা বলেছে। তো এই জন্য ভাবছেন বাড়িতে যদি যাই, মা তো বসে আছে, পত্নী বসে আছে, তো ইনি বাড়িতে গেলেন না, গঙ্গার তীরে বসে বসে ভজ মন রাম নাম সুখদায়ী, ভজ মন রাম নাম সুখদায়ী, রাম नाम के दो अक्षर में सब सुख शांति समाई, भजो मनो राम नाम सुखदाई, चिंता छोड़ के करो प्रभु चिंतन, व्यर्थ न जन
তিনি ওই বসে বসে রাম 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 নাম করছেন। এবার ভগবান তো চিন্তায় পড়ে গেছে, তিনি ভাবতে শুরু করেছেন, বলছেন আমি তো কথা দিয়েই রেখেছি গীতাতে। কি কথা দিয়েছেন ভগবান? ভগবান কথা দিয়েছেন অনন্য চিন্তয়ন্তু মাম ये जनाः पर्युपासते तेषां नित्याभियुक्तानां योगक्षेमं वहाम्यहम्। কি বলছেন? অনন্য চিন্তয়ন্তু মাম ये जनाः पर्युपासते तेषां नित्याभियुक्तानां योगक्षेमं वहाम्यहम्। যিনি আমার অনন্য ভক্ত, যিনি শুধুমাত্র আমাতেই নির্ভর করে আছে, অন্য কোনো দিকে ভর নেই তার, শুধুমাত্র আমাতেই যিনি ভর করে আছে, তার সমস্ত দায় দায়িত্ব তো আমি গ্রহণ করি। তার বলছেন যোগক্ষেমম বহাম্যহম, বলছেন অপ্রাপ্যস্য প্রাপ্যয়ন, বলছেন যা তার পাওয়ার কথা ছিল না সেটাও আমি পাইয়ে দিই, আবার পাওয়ার জিনিসকে রক্ষা করার দায়িত্বও আমি গ্রহণ করি। তার কত প্রমাণ আছে এই পরিচয়ে। বলছেন পাওয়ার কথা ছিল না সেটাও পেয়ে যাবে সে, যদি আমাদের নির্ভর করে। আমাদের যদি নির্ভর করে, যেটা পাওয়ার কথা না সেটাও পেয়ে যাবে, আর যেটা পেয়ে যাবে সেটাকে রক্ষা আমি নিজেই করব। ধন্যাবতের গমের ক্ষেত নিজে গিয়েই পাহারা দিচ্ছেন, আলের উপরে শুয়ে তিনি গমের ক্ষেতে ইঁদুর পাহারা দিচ্ছেন রাত্রিতে, রাত জেগে। তো বলছেন আমি তো কথা দিয়েই রেখেছি। তো সে যখন আমার উপরে ভরসা করে সব ত্যাগ করে আমারই নাম করছে বসে বসে, তখন এদিকে 3 দিন হয়ে গেছে, গঙ্গার তীরে বসে আছেন, 3 দিন বাড়িতে আসেননি, 3 দিন গঙ্গার তীরে বসে বসে ওই রাম 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 নাম করেই চলেছে। 3 দিন পর ভগবান কি করেছেন? ভগবান এবার বাধ্য হয়েই চলে গেছেন। ভগবান তিনি এবার সেই সমস্ত ব্যবস্থা করে এবার ভগবান বেরিয়ে পড়েছেন। ভগবান কাশী ধামে এসে পদার্পণ করেছেন। কাশী ধামে এসে পদার্পণ করে যাকে দেখছেন তার কাছে জিজ্ঞাসা করছেন, এই কবির সাহেবের বাড়ি কোনটি? এখন সবাই বলছেন এখানে কবির সাহেব বলে তো কেউ নেই, একজন আছে তার নাম হচ্ছে কবির জোলহা, এখানে কবির সাহেব বলে তো কেউ নেই। ভগবান বলছেন উনি ওনার বাড়িটা কোথায়? তো বলছেন এইভাবে সোজা চলে যান, দিয়ে ডান দিকে রাস্তা দেখিয়ে দিয়েছেন। তো আজ ভগবান চলেছেন কবির দাসজির বাড়িতে। তো ভক্তমাল গ্রন্থে বলছেন আয়া কেশব বঞ্জারা, আয়া কেশব বঞ্জারা, রূপ কবির का धारा, आया केशव बंजारा, आया केशव बंजारा। বলছেন আর তিনি নাম ধরেছেন কেশব বঞ্জারা, বলছেন আমার নাম কেশব বঞ্জারা। তো আমি কবির শেঠের বাড়ি যেতে চাই। তো কবির দাসজির বাড়িতে ভগবান এসেছেন। তো আর ভগবান এসে মাকে ডাকলেন, মা বলে ডাক দিয়েছেন। এবার নিমা বাইরে চলে এসেছেন। নিমা বাইরে এসে বলছেন কি হয়েছে বাবা, তুমি কে? বলছেন আমার নাম কেশব বঞ্জারা। তো বলছেন আপনি কেন এসেছো বাবা তুমি? বলছেন আপনার ছেলে আমাকে পাঠিয়েছে। আমার ছেলে আপনাকে পাঠিয়েছে মানে? বলছে আপনার ছেলে যে কাপড় নিয়ে গিয়েছিল বিক্রি করতে, সেই কাপড় অনেক দামে বিক্রি হয়েছে। তো সে বড় বাজারে গেছে, বাজার থেকে সুতো আনতে গেছে, তো সে আসতে পারবে না, তো সেই জন্য আপনাদের জন্য বাজার করে পাঠিয়েছে আমার কাছে। তো এবার নিমা বলছে তো ঠিক আছে রেখে যাও বাজারে করে, এখানে রেখে যাও। বলছে মা কোথায় রাখবো? বলছে এখানে রেখে যাও। বলছে মা কোথায় রাখবো? বলছে কেন এখানে রেখে যাও? মা ভেবেছে একটা বাজারে করি, এক কলি বাজার পাঠিয়েছে হয়তো, তো এই জন্য মা বলছেন এখানে রেখে যাও। ভগবান বলছে মা কোথায় রাখবো? বলছেন এখানে রেখে যাও। বলছে না মা এখানে তো রাখার জায়গা হবে না। বলছেন মানে? বলছে মা একবার বাইরে গিয়ে দেখুন যে আপনার ছেলে কত জিনিসপত্র পাঠিয়েছে। তখন মা বাইরে গেলেন, বাইরে গিয়ে দেখছেন 500 গাড়ি লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। বলছেন এসব কি? বলছেন মা এসব আপনার ছেলে পাঠিয়েছে। বলছেন সে কি?
বলছেন মা এগুলো সব আপনার ছেলে পাঠিয়েছে। তো আজকে মা বলছে नीमा बरजे बारंबारा सावन नहीं हमारा, नीमा बरजे बारंबारा। বলছেন বারবার মা বলছে যে এই সমস্ত জিনিসপত্র আমাদের নয়, আপনার হয়তো ভুল হচ্ছে। বলছে না মা এই সমস্ত সব আপনারই ছেলে পাঠিয়েছে। মা বারবার বলছে না এই কোনোদিন সম্ভব নয়, এত জিনিসপত্র কোনোদিন আমার ছেলে পাঠাতেই পারে না, ওই একটা কাপড়ের বান্ডিলে কোনোদিন এত জিনিসপত্র হয় না। বলছে না মা আজ হয়েছে, বড় একজন শেঠ সেই কাপড় অনেক দাম দিয়ে কিনেছে। বলছেন যতই দাম দিক না কেন এত জিনিসপত্র কোনোদিন হতেই পারে না, এই সব মা আপনারই ছেলে পাঠিয়েছেন। নিমা বলছে না এই সমস্ত কিছু আমার ছেলে পাঠায়নি, আপনার ভুল হচ্ছে, আপনি এখান থেকে চলে যান। ভগবান কিছুতেই শুনলেন না। ভগবান সব জোর করে বাড়ির সম্মুখে সব রেখে চলে গেলেন। 500 গাড়িতে ভগবান কি এনেছেন? ভগবান এনেছেন চাল, ডাল, ঘি, তেল, সব 3 বস্তা বস্তা। 500 বিয়াল গাড়ি মানে গরুর গাড়ি, 500 বিয়াল গাড়ি করে সমস্ত জিনিসপত্র এনে আজ ভর্তি করে দিয়েছে, বস্তা ভর্তি সোনার মোহর ভগবান আজ দিয়ে গেছেন। তো এবার কি হয়েছে, আশপাশের লোকজন কেউ কোনোদিন বাড়িতে আসে না। আজ যে 3 দিন অনাহারে আছে কেউ কোনোদিন শুনতেও আসেনি। আজ এই দেখেই আশপাশের লোকজন সব ভর্তি হয়ে গেছে। বলছে মা তুমি পারবে না, সব আমরা রেখে দিচ্ছি, গুছিয়ে যাবো। তো এবার কি করেছেন, যখন ভগবান জোর করে দিয়ে চলে গেছে, মা বাধ্য হয়ে পাশে 2-3টে ঘর ভাড়া দিয়েছেন, নিয়ে সেখানে সমস্ত জিনিসপত্র রেখেছেন। রেখে এবার পরের দিন মা আশপাশের লোকজন যারা এসেছিল তাদেরকে হাতে 5টি করে স্বর্ণমুদ্রা দিয়েছেন। দিয়ে বলছে তোমরা আমার ছেলেকে যেখান থেকে হোক খুঁজে যদি বের করে এনে দিতে পারো তো আরো 5টা স্বর্ণমুদ্রা দেবে। তো 4-5 জন খুঁজতে বেরিয়ে পড়েছেন। এবার 4-5 জন যখন বেরিয়েছেন, গিয়ে ওই গঙ্গার তীরে গিয়ে দেখছেন কবিরদাসজি এক জায়গায় বসে বসে ওই নাম জপ করছেন। বলছেন কবিরদাসজি আপনি এখানে বসে আছেন কেন? বলছেন আপনার বাড়িতে কি হয়েছে দেখবেন চলুন। আপনি যাকে কাপড় বিক্রি করেছিলেন তিনি কত জিনিসপত্র দিয়ে গেছে আপনার বাড়িতে, আপনার আর জীবনেও ওই কাপড় বিক্রি করতে হবে না। আপনি যদি সারা জীবনও বসে খান আপনার কোনোদিন শেষ হবে না। এই কথা শ্রবণ করে কবিরদাসজি ছুটতে ছুটতে বাড়িতে যাচ্ছেন। কি ব্যাপার দেখি তো গিয়ে। বাড়িতে গিয়ে দেখছেন ঘর ভর্তি জিনিসপত্র, যে চাল, তেল, ডাল ঘর ভর্তি হয়ে আছে। বলছে মা এসব কি? মা বলছে জোর করে দিয়ে গেল তুই নাকি সব পাঠিয়েছিস। বলছে মা বলছো কি? আমি পাঠিয়েছি? যে না মা তুমি বিশ্বাস করো এসব আমি একটাও কোনো কিছু পাঠাইনি। আমি তো সেই কাপড় একজনকে সব দান করে দিয়েছিলাম মা, এসব তো আমি একটাও কোনো কিছু পাঠাইনি। মা বলছেন বলছিস কি? কবিরদাস বলছেন হ্যাঁ মা আমি সত্য কথা বলছি, সে কাপড় তো আমি ফ্রিতেই দান করে দিয়েছি। তবে মা বুঝতে পেরেছি তার নাম কি বলেছিল। বলছেন তার নাম বলেছিল কেশব বাঞ্জারা। বলছেন মা এই কেশব আর অন্য কেউ নয়, এই কেশব হচ্ছে সেই অর্জুনের সখা কেশব। অর্জুনই ভগবানকে কেশব বলেই ডাকতেন। বলছেন মা এই কেশব বাঞ্জারা অন্য কেউ নয়, মা স্বয়ং ভগবানই এসেছিল মা তোমার কাছে, তুমি তাকে চিনতে পারলে না মা, সেইভাবে তোমার কাছ থেকে এসে চলে গেল। মা এবার হায় হায় বলছেন হায় হায় আমি তাকে চিনতে পারলাম না। তো এবার কি করেছেন কবিরদাসজি? কবিরদাসজি এবার বলছেন মা এসব আমাদের একটাও না, তো ভগবান দিয়ে গেছে, এ সমস্ত সম্পদ একটাও আমাদের না। তো কি করেছেন সমস্ত এবার কাশী ধামের যত গরিব দুঃখী ভক্ত বৈষ্ণব ছিল তাদেরকে ডেকে সব দান করে দিয়েছেন, একটাও তিনি ঘরে রাখলেন না। বলছেন তানা বুন্না তেজা কবি, তানা বুন্না তেজা কবি और नाम ना लिख लिया शरीर, जब लागे धर न लिख
लागे टूटे राम स्नेह, ठाड़ी रहे कबीर की माए, ये लड़का क्यों जिए खुदाए। कहे कबीर सुन री माँ, देवन हारा त्रिभुवन राय। কি বলছে? टाना गुन्ना त्याजा कबीर और राम नाम लिख लिया शरीर। ওই যে কাপড় গুনার যে জিনিসপত্র ছিল সেগুলো সব আজ লোককে দান করে দিলেন, আর ঘরে ভগবান যা যা দিয়েছিলেন সব তিনি সব দান করে দিয়ে ঘরে এক আনা করিও কোনো কিছু রাখলেন না। বলছেন যে খালি দেখে কবির কি মা, কবিরের মা দেখে তো অবাক। কি বলছে? ये लड़का क्यों जिए खुदा, বলছে ये কি জন্য বেঁচে আছে? खुदा তুমি দেখতে পাচ্ছ না এই কিসের জন্য বেঁচে আছে? তো আজ কবিরদার কি মাকে বলছে कहे कबीर सुन री माए, देवन हारा त्रिभुवन राय। বলছে মা এই সব তিনি আবার দিয়ে যাবেন, তিনি যেমন দিয়ে গেছেন মা তিনি পুনরায় দিয়ে যাবে। মা সমস্ত চিন্তা সব ছেড়ে দাও, তার উপরে সমস্ত চিন্তা ছেড়ে দিয়ে মা তার নাম জপ করো, তাহলে তিনি তোমার সমস্ত ব্যবস্থাই করবে। ভক্তের এই জন্য কোনোদিন ভাত কাপড়ের চিন্তা করতে নেই, ভগবান তার জন্য বসে আছেন। কত ঘটনা ঘটেছে পরবর্তীতে এমন ঘটনা। তো বলছেন ভক্তের কোনোদিন চিন্তা করতে হয় না। ভক্ত যদি কেউ প্রকৃত হয়, তাহলে কেউ যদি ভগবানকে প্রকৃত আশ্রয় করেন তো তার চিন্তা ভগবান করে বসে আছে। এই জন্য কবিরদাসজি বলছেন ভগবান যা দিয়েছে সব দান করেছেন, এমনকি তাঁতটাও সব। বলছেন আর কোনোদিন তাঁত বুনবো না। বলছেন সমস্ত শরীরে রাম নাম লিখে নিয়েছেন। বলছেন মা আজ থেকে এই নাম জপ করেই যাব, যা চিন্তা করার তিনি করবেন, আমার আর কোনো চিন্তা নেই। তিনি সমস্ত চিন্তা ছেড়ে দিয়ে নাম আশ্রয় করলেন। তো এইভাবে আশ্রয় করতে হবে তাকে। আমরা তো করি না, আমরা নিজের বল ছাড়ি না বলবে। এই জন্য আমরা ভগবানকে কোনোদিন ভগবান রূপে ভাবতেই পারি না। আমরা ওই বিগ্রহই ভাবি বিগ্রহই দাঁড়িয়ে আছে। তার জন্য আমরা কি করি দেখুন, ওই ঘরের বাইরে একটা তুলসী মঞ্চ করে রেখেছি, তার গায়ে সুন্দর রাধা গোবিন্দের একটা ছবি বসিয়ে রেখেছি। আমরা ওই ছবি ভাবি, ওনার কোনো কষ্ট নেই। রোদ জল ঝড় বৃষ্টিতে তুমি দাঁড়িয়ে থাকো, ওইভাবে সারা রাত বাইরে থাকবে, থাকবে না। কিন্তু ভগবানকে ওই ছবি ভাবি আমরা, সেই জন্য ওই বাইরে বসিয়ে রেখেছি, তুমি এখানে থাকো, তোমার কোনো কষ্ট নেই, তুমি তো ছবি। এই বিবেচনা, এই বিচার বোধ যেদিন না হবে সেদিন কোনো কিছুই উপকার হবে না। আমরা এই ছবি ভাবি তাকে, তার জন্য যেখানে সেখানে বাইরে বসে আছে। এই ভাবনা ভাবলে হবে না। তিনি স্বয়ং যদি ভাবতে পারি তো তিনি স্বয়ং আমার সম্মুখে এসে দেখা দেবেন, আজও দেখা দেন। কিন্তু আমাদের ওই যে বিমান সব জায়গায় নামতে পারে না, এয়ারপোর্টের প্রয়োজন আছে তার জন্য। তো ওই এয়ারপোর্ট নেই, নামার জায়গা নেই, আমরা তাকে ওই বিগ্রহ ভাবি, ওই ছবি ভাবি, কোনোদিন বিচার করি না যে তিনি স্বয়ং দাঁড়িয়ে আছেন। তো এর জন্য আমরা তাকে দেখতে পাই, আমাদেরকে সাহায্য করতেও তিনি আসেন। আমি যেদিন ভাববো তিনি আমার সব দেখতে পাচ্ছেন, তিনি আমার সব শুনতে পাচ্ছেন। তিনি বিগ্রহ নন, ছবি দেখলে ছবি ভাবলে চলবে না। এই ভাবনা যেদিন পরিবর্তন হবে সেদিন ভগবানকে লাভ করতে পারবে। ভাবনা নিজেকে পরিবর্তন করতে হবে, সবকিছু নিজের কাছে, নিজের ভাবনাই সবকিছু। ভাবনা যদি পরিবর্তন না হয় কোনো লাভ হবে না।